বিশ্ব ক্ষুধা সূচকে ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। বিশ্ব ক্ষুধা সূচক 2021-এ 116টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 76তম। সূচকে মোট 100 স্কোরের মধ্যে বাংলাদেশের স্কোর 19.1। সূচকে প্রতিবেশী ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। ভারতের গলাবাজি, লাফালাফি, চেঁচামেচি কত অন্তঃসার শূন্য তার প্রমাণ এই রিপোর্ট। অথচ ভারতীয় দাদাদের ভাবসাব দেখে মনে হয় তারা এশিয়া আফ্রিকার কোনো নাঙ্গাভঙ্গা দেশ নয়, বরং তারা ইউরোপ আমেরিকার কোনো উন্নত দেশের নাগরিক। ভারতের নুন আনতে পান্তা ফুরায় ভাবসাব এমন যেন পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলোর অন্যতম তারা। 2020 সালের বিশ্ব ক্ষুধা সূচকে 107টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 75। 2019 সালে 117টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 88 এবং 2018 সালে বাংলাদেশের অবস্থান ছিল 86তম। বৃহস্পতিবার বিশ্ব ক্ষুধা সূচক বা GHI 2021 প্রকাশিত হয়। কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড ও ওয়ার্ল্ড হাঙ্গার হেল্প যৌথভাবে প্রতিবেদন প্রকাশ করেছে। GHI এর ওয়েবসাইটে সূচকটি প্রকাশিত হয়েছে। সূচক অনুযায়ী বাংলাদেশের প্রতিবেশী ভারতের অবস্থান 101তম, স্কোর 27.5। 2020 সালে ভারতের অবস্থান ছিল 94তম। এবারে সূচকে 92তম অবস্থানে রয়েছে পাকিস্তান, স্কোর 24.7। গত বছর পাকিস্তানের অবস্থান ছিল 88তম। 2021 সালের সূচকে বাংলাদেশের আরেক প্রতিবেশী নেপালের অবস্থান 76, স্কোর হচ্ছিল 19.1। অর্থাৎ এবারের সূচকে বাংলাদেশ ও নেপাল সম অবস্থানে রয়েছে। এবারের সূচকে বাংলাদেশের আরেক প্রতিবেশী মিয়ানমারের অবস্থান 71তম। বিশ্ব ক্ষুধা সূচক 2021-এ ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। সূচকে নেপাল ও বাংলাদেশ একই অবস্থানে আছে, তবে সূচক ও স্কোর উভয় ক্ষেত্রে প্রতিবেশী দেশ মিয়ানমারের চেয়ে পিছিয়ে বাংলাদেশ। সূচকের প্রতিবেদনে বলা হয় 2000 সালে 100 স্কোরের মধ্যে বাংলাদেশের স্কোর ছিল 34, যা ক্ষুধার গুরুতর মাত্রাকে নির্দেশ করে। 2006 সালে স্কোরে বাংলাদেশের অগ্রগতি হয়, স্কোর দাঁড়ায় 28.9। 2012 সালে স্কোরে বাংলাদেশ আরও উন্নতি করে, স্কোর হয় 28.6। চলতি বছরেও বাংলাদেশের স্কোরে অগ্রগতি এসেছে। 100 স্কোরের মধ্যে বাংলাদেশের স্কোর 19.1। GHI এর প্রতিবেদনে বলা হয় সাম্প্রতিক বছর ও দশকগুলোতে বেশ কিছু দেশে যথেষ্ট পরিমাণ ক্ষুধা নিবারণের সাফল্যের গল্প আছে। GHI এর সূচক স্কোর অনুযায়ী 2012 থেকে 2021 সালের মধ্যে 14টি দেশ 25% বা তার বেশি ক্ষুধা হ্রাস করতে পেরেছে। উদাহরণ হিসেবে বাংলাদেশের কথাও বলা যায়। GHI এর প্রতিবেদনে বলা হয় 2012 সাল থেকে বাংলাদেশ GHI স্কোরে দারুণ অগ্রগতি করেছে। 2012 সালে বাংলাদেশের স্কোর গুরুতর পর্যায় হিসেবে বিবেচিত 28.6 পয়েন্ট ছিল। সেখান থেকে 2021 সালে এই স্কোর সহনীয় পর্যায় হিসেবে বিবেচিত 19.1 পয়েন্টে নেমে এসেছে। অর্থাৎ গত 9 বছরে ক্ষুধা নিবারণে বাংলাদেশ জাতীয় পর্যায়ে অনেকখানি অগ্রগতি হয়েছে। এবারের সূচকে প্রাপ্ত স্কোর অনুযায়ী বাংলাদেশে ক্ষুধার মাত্রা সহনীয় পর্যায়ে আছে। বিশ্ব ক্ষুধা সূচকে কারোর স্কোর 0 হলে বুঝতে হবে সেখানে ক্ষুধা নেই, আর 100 স্কোর হওয়ার অর্থ সেখানে ক্ষুধার মাত্রা সর্বোচ্চ। বিশ্ব ক্ষুধা সূচকের মাধ্যমে বৈশ্বিক, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে ক্ষুধার মাত্রা নির্ধারণ করা হয়ে থাকে। অপুষ্টির মাত্রা 5 বছরের কম বয়সী শিশুদের উচ্চতা অনুযায়ী কম ওজন, 5 বছরের কম বয়সী শিশুদের বয়স অনুযায়ী কম উচ্চতা এবং শিশু মৃত্যুর হার হিসেব করে ক্ষুধার মাত্রা নির্ধারণ করা হয়। বৈশ্বিক, আঞ্চলিক বা জাতীয় যে কোনো পর্যায়ে ক্ষুধার মাত্রা নির্ণয় করতে এই সূচকগুলো ব্যবহার করা হয়ে থাকে।